আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা একটা প্রেজেন্টেশন করব। আমরা যে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসগুলো করলাম পাওয়ার পয়েন্টে একটু বোঝার জন্য, এখন মোটামুটি তো বুঝে গেছি আমরা অ্যানিমেশনও করতে পারি। এখন আমরা একটা প্রেজেন্টেশন এখানে করব। হ্যাঁ, তো এই প্রেজেন্টেশনটা তৈরি নিজের হাত দিয়ে তৈরি করা যাবে, মানে এটা কোথাও থেকে আনতে হবে না, আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন। এবং এইটা তৈরি করাটাই মূলত আমরা এখন শিখবো। তো আমি এটাকে আপাতত সাইডে রাখতেছি। ওকে, আমি একটা কাজ করি, আইকন গুলো আমাদের লাগবে, এই জন্য আমরা জাস্ট এটাকে সাইডে রেখে দিই, যেহেতু আমাদের এটা লাগবে। আর এগুলোকে আমরা ডিলিট করে দিই। ভিডিওটা একটু বড় হইতে পারে, কারণ এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আমি আশা রাখি যে আপনি যে কোনো প্রেজেন্টেশন খুব সহজে আপনি করতে পারবেন। ওকে, এগুলো আমি, আচ্ছা, লেখাগুলো আমি আর লেখাগুলো ডিলিট করি না, কারণ লেখাগুলো তো আপনি এমনিতেই পারবেন। তো এই জন্য আর এগুলো ডিলিট করার দরকার নেই, কারণ তাহলে তো আবার বানাইতে হবে। তো আমি জাস্ট এইটা হচ্ছে আমি বানায় দেখাবো যে এইটা আমি কিভাবে বানাইলাম। তো এইটা এই জন্য আমি প্রথমে আগে ছোট করে একটু সাইডের এখানে, ওকে, এটা আমি এভাবে একটু সাইডের এখানে, ওকে। তারপর হচ্ছে কি আমরা তৈরি করব। তো প্রথমে আমাদের যেটা করা লাগবে, আমাদের কয়েকটা রেক্টেঙ্গেল নিয়ে লাগবে। তো এখানে আমরা 5টা দিয়ে করছি। তো আমরা প্রথমে যাব হচ্ছে এখানে শেপ। এখানে আমরা দেখেন এটা একটু সময় নিয়ে করতে হবে, মূল কথা হচ্ছে। তাহলে এখানে একটা শেপ নিলাম। ওকে, তারপর আমরা এটার হচ্ছে ফিল কালারটা থাকবে, তবে স্টক কালারটা অফ হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আরো কয়েকটা কপি করব, এই একটা, তারপর হচ্ছে এই একটা, 3টা, তারপর হচ্ছে এই একটা, 4টা, একটা 5টা। হ্যাঁ, আমরা এই 5টা করলাম। এখন এই 5টাকে 5টা কালার করতে হবে। আমি একটু জুম করে নিলাম। 5টাকে আমরা 5টা কালার করবো, নিজের মন মতো আপনি কালার করতে পারেন, এটা হচ্ছে কি আপনার মনের মর্জি মতো আর কি। আর যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন তো তার মন মতোই করতে হবে, এটা তখন তো আর আপনার মন মতো হবে না। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো আমরা এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক কালারটাই করে দিই। ওকে, 5 কালার করে দিলাম। এখন হচ্ছে আমাদের এগুলোকে তৈরি করতে হবে। এটার জন্য আমরা এইটারই যে কোনো একটাকে কপি করে নিলাম। তারপর আমরা এখান থেকে এই যে সবুজ যে চিহ্নটা, এটা থেকে রোটেট করে নিতে হবে, মানে বাঁকা করে নিতে হবে। এবং এটাকে আমি একটু ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি এই কালারটা আমরা ব্যবহার করলাম। ওকে, এখন হচ্ছে কি আমি এটাকে আরেকটু রোটেট করে দিই। ওকে, এরকম। এখন আমি এটাকে এখান থেকে বড় করে দেব, আরেকটু রোটেট। হ্যাঁ, এই ঠিক আছে। তো আমি এখান থেকে এই পর্যন্ত রেখে দিলাম, তাহলে হচ্ছে আমার সুন্দর হবে। এবং এটাকে আমি আরেকটু বড় করে দিই, আবার এটাকে আরেকটু ছোট করে দিই। ঠিক আছে, এরকম ভাবে আমার আর কি সুন্দর মেজারমেন্ট গুলো ঠিক করতে হবে। এখন আমরা এখানে আসি মূল কাজে। এখান থেকে আমাদের এটাকে যা করতে হবে, এটাকে আরেকটু ছোট করে দিই, এটা এতটুকু লাগবে না। এবং এটাকে আমি এটার সাথে জাস্ট মিলাই দেবো, এই কর্নারের সাথে আমি মিলাই দেবো। ওকে, ঠিক এরকম খুব সুন্দরভাবে মিলে গেছে। এখানে যা যা করা লাগে আমরা এটা করে দিতেছি। তারপরে এখন এটার মধ্যে বাঁকা করে আমাদের এটাকে কাটতে হবে। হ্যাঁ, এই বাঁকা করে কাটার জন্য আমরা যাব হচ্ছে এটার ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশনে গেলে আপনি দেখবেন যে এডিট শেপ নামে একটা অপশন আছে। এই এডিট শেপ থেকে এডিট পয়েন্ট, এখন আপনি এই পয়েন্টটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা যে বাঁকা করে করব, এটার একটা বাঁকা নেওয়ার জন্য, মানে সমানভাবে বাঁকা করার জন্য আমরা জাস্ট এটাকে ধরে একটু টান দিলে নিচে দিকে বাঁকা হয়ে যাবে। কতটুকু পরিমাণে বাঁকা করতে চাই জাস্ট আমরা একটা আপাতত দিয়ে দিলাম, তারপর একটা পরে দেখা যাবে। আর একটু উঠে দিই, এই, ওকে, এই করলাম। তারপর হচ্ছে গিয়ে বাকিগুলো করার জন্য জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে টান দেব। এই একটা, তারপরে এই একটা, 3টা। হ্যাঁ, পরবর্তীতে আমরা আবার চেঞ্জ করবো 4টা, আর একটা করে দিই, এ হচ্ছে 5টা। ওকে, আমরা 5টা করলাম। এখন আমরা জুম করে আমরা কালার গুলা চেঞ্জ করবো, আর হচ্ছে সুন্দরভাবে মিলিয়ে দেবো। ওকে, জুম করতে হয় কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে মাউসের চাকাটা ঘুরাইলে হয়। যে স্ক্রল বাটনটা আছে, অথবা এই যে এখান থেকে দেখবো যে মাইনাস প্লাস, আপনি আপনার মন মতো করে করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমরা কালার গুলা চেঞ্জ করে দেবো। এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা একটু এই কালারটা রাখি। তারপর হচ্ছে এটার কালার, এটার কালারটা একটু ডার্ক ছিল, আমরা ডার্কটাই করে দিলাম। তারপর হচ্ছে এটার কালার, ওকে, তারপর হচ্ছে এটার কালার থেকে ব্ল্যাকটা হালকা ব্ল্যাক রাখলাম। ওকে, এখন হচ্ছে আমরা এটার এই জিনিসগুলোকে আমরা মিলিয়ে দেবো একটু টেনে টুনে। বাস, এটা হবে হচ্ছে এখানে, এটা হচ্ছে এখানে, তবে এটা একটু এইদিকে। ওকে, একটু কম বেশি হইতে পারে, এটা সমস্যা নাই, এটা দেখা যাবে না। ওকে,
আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলাকে কিন্তু বাকি অংশটা কাইটা দেওয়া লাগবে। সরি, আমরা অন্য একটা ফাইলে চলে গেছি। আচ্ছা, এটা কিন্তু আপনার বাকি অংশটা কাইটা দেওয়া লাগবে নিচে থেকে। তো এটা করার জন্য আমরা জাস্ট একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে ধরে নিচের দিকে আমরা টান দিয়ে দেবো জাস্ট এই পর্যন্ত। তারপর আমরা এটার ফিল কালারটা দিয়ে দেবো হোয়াইট কালার, আর শেপ আউটলাইন কালারটা নো আউটলাইন করে দেবো। তাহলে দেখবেন যে নিচেরটা দেখা যাবে না। এই হচ্ছে মূল কাজ। ওকে, এখান থেকে আবার একটু বাঁকা হয়ে গেছে, এটাকে আমাদের একটু ঠিক করতে হবে। ওই জাস্ট হয়ে গেছে, এটা আপনারা একটু একটু ট্রাই করলে হয়ে যাবে। ওকে, হচ্ছে মূল কাজ। তারপর হচ্ছে আমরা এই গোল চিহ্নগুলো আমরা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা নিব হচ্ছে ইলিপস। ইলিপস নেওয়ার পর এদিক থেকে আমরা একটা ইলিপস, শিফট চাপ দিয়ে ইলিপস নেবেন, তাহলে হচ্ছে ইলিপসটা সমানভাবে হবে। এই হচ্ছে মূল কথা। আমরা একটু ছোট করে দিই। ওকে, এখন আমরা ইলিপসটার ভিতরের কালারটা একটু চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আপনি আপনার মন মতো করে দেবেন। কন্ট্রোল চাপ দিয়ে একটা কপি করে নিয়ে আসবেন, এবং এটাও হচ্ছে আপনি এখানে ভিতরে কালার টালার চেঞ্জ করে দিতে পারেন। আবার কন্ট্রোল চাপ দিয়ে আরেকটা কপি, আবার এখানে একটা কপি। জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে টান দিলে কিন্তু কপি হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওকে, ওকে, আমরা কিন্তু সবগুলোও বসায় দিলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সবগুলোকে এখন সিলেক্ট করবো। সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দেবো। যেমন এটা কিন্তু গ্রুপ, এটা কিন্তু যেদিকে নেই সেদিকে কিন্তু চলে যাচ্ছে। এই জন্য সবগুলোকে সিলেক্ট করার জন্য জাস্ট একটা ক্লিক করে তারপর কন্ট্রোল চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন। হ্যাঁ, যেমন এটা মানে যতগুলো আছে আপনার এখানে শেপ আলাদা আলাদা, সবগুলোকে আপনার একটা একটা করে সিলেক্ট করতে হবে। তো কন্ট্রোল চাপ দিয়ে থাকতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ, এই গ্রুপ থেকে আবার গ্রুপে চাপ দেবেন। এখন সব সিলেক্ট হয়ে গেছে, এবং আপনি আপনার মন মতো করে ছোট করতে পারবেন। যেমন আপনার এখানে কিন্তু আর একটু ছোট লাগবে, তা আমরা কিন্তু বড় করে ফেলছিলাম। এই যে এখন ঠিক আছে, আমরা একটু দূরে নিয়ে রাখি। এই, তারপর আমাদের সাদা যেটা ছিল এটা এখন আমরা উপরে নিয়ে আসবো, এখান থেকে জাস্ট ব্রিং টু ফ্রন্ট, তাহলে চলে আসবে। ওকে, আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা এই আইকনগুলো নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা এই আইকনগুলো জাস্ট ধরে নিয়ে আসবো। এখন এই আইকনগুলো আমরা গুগল থেকে আনতে পারি। জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, আপনার যে আইকনগুলো লাগবে জাস্ট এখানে সার্চ করবেন। যে যেমন আমরা সার্চ করি যে মার্কেটিং আইকন, মার্কেটিং আইকন, এখানে ইন্টার দিয়ে সার্চ করলে দেখবেন যে মার্কেটিং আইকন চলে আসছে। মূল কথা হচ্ছে আপনার যেই আইকনগুলো লাগবে এগুলো জাস্ট সার্চ দেবেন, তারপর রাইট বাটন ক্লিক করে কপি করবেন, কপি করে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল চাপ দিয়ে আমরা কপি করে নিয়ে আসা বসায় দিই। ওকে, বসায় দিলাম। এখন আমরা চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে আমরা এটাকে আবার এখানে নিয়ে আসি, এটাকে আমরা এইখানে নিয়ে যাই, আমরা এইখানে এটা দিতে পারি। ওকে, তারপর আমরা একটা সোজা লাইন দিতে হবে। আমরা এখান থেকে একটা লাইন নেই, জাস্ট শিফট চাপ দিয়ে একটা লাইন নেব। এই যে এলোমেলো হয়ে গেছে, তো এটা আমরা কি করতে পারি দেখি। আমরা এখানে একটা লাইন দিই, এখানে একটা লাইন দিই, তাহলে আমরা দেখবো যে আমরা এটাকে ঠিকঠাক করতে পারি কিনা। একটু উপরে নিচে নিলে এটা আমরা একটু টান দিলেই মোটামুটি দেখি হয় কিনা। লেখাটা আলাদা লেখা তো এই জন্য আর কি এটা মিলতেছে না। আচ্ছা, আমাদের এটাকে মিলাই দিতে হবে। আমরা এটাকে এখন কন্ট্রোল চাপ দিয়ে কপি করে নিয়ে আসবো আরেকটা, এবং এটাকে আমরা একটু ছোট করে দিই। আবার কন্ট্রোল চাপ দিয়ে আরেকটা নিয়ে আসলাম, এটাকে আবার একটু বড় করে দিই, আবার কন্ট্রোল চাপ দিয়ে আরেকটা। ওকে, এটা আবার একটু ছোট হবে, এটাও একটু ছোট হবে। এখন আমরা এই সবগুলোকে সিলেক্ট করে আমরা দুই মাথা আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারি। সবগুলো জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করবেন। কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে ক্লিক করে দেখুন সব সিলেক্ট হয়ে যেতেছে। এখান থেকে আমরা এই যে অ্যারো থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যারো পয়েন্ট গুলো আমরা নিতে পারি। তো আমরা এই পয়েন্টটা নিলাম, এবং আমরা কালার গুলাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আমরা জাস্ট কালো কালারটা রাখলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এখানে বিভিন্ন নামগুলো লিখতে পারি, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা লেখার জন্য টেক্সট বক্স নেব, এবং এখানে লিখবেন। এখান থেকে টেক্সট বক্স নেওয়ার পর আগে সাইডে লিখে নেবেন জানুয়ারি, জানুয়ারি। তারপর হচ্ছে কি এটা রোটেট করে দেবেন এবং সুন্দর করে এখানে বসায় দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং আপনি আপনার মতো কালারটা দিয়ে দিবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডের শেপের সাথে সুন্দরভাবে ম্যাচিং করে। ওকে, এটাকে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, এরকম। তো বাকিগুলো আপনারা দিয়ে নেবেন। এখন হচ্ছে আমি এটাকে একটু অ্যানিমেশন দিতে চাই। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিই যেহেতু এটা তৈরি হয়ে গেছে। ওকে, আর এটাও কিন্তু এখানে লিখে নেবেন জাস্ট টেক্সট বক্স নিয়ে। এটা কিন্তু আর দেখানোর কোনো প্রয়োজন নাই,
তো আমরা এটাকে জাস্ট এখন অ্যানিমেশন দেবো, যে অ্যানিমেশন দিলে কেমন হয়। যেমন এইটা আপনার আলাদা করে একটা অ্যানিমেশন হবে, যেহেতু এটা গ্রুপ করা, তো এটা সব মিলে একটা আলাদা অ্যানিমেশন হবে। আমরা অ্যানিমেশন থেকে এখান থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি, এখান থেকে বাউন্স হয়ে চলে আসবে, এবং এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা সহ আসবে। হ্যাঁ, তো আমরা এই জন্য আমরা এই দুইটার একসাথে ক্লিক করে আমরা দেখি এটাকে গ্রুপ করতে পারি কিনা। ওকে, একসাথে গ্রুপ করছি। এখন আমরা যেই বাউন্স, ওকে, এখান থেকে বাউন্স করে চলে আসবে, এবং এই যে আইকন গুলো আছে এইগুলাকে আমরা সিলেক্ট করে আমরা এটার আবার একটা অ্যানিমেশন দিয়ে দেবো। এটার আবার একটা অ্যানিমেশন দিয়ে দিই, এই যে জুম দিয়ে দিলাম। ওকে, তারপর এই যে লাইন গুলো আছে, লাইন গুলার আবার একটা অ্যানিমেশন আমরা দিয়ে দিতে পারি। দেখবেন তাহলে দেখতে এটা অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে আমরা এটার আবার একটা অ্যানিমেশন আমরা কি দিতে পারি, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। ও, সুন্দর লাগতেছে। এখন হচ্ছে এই লেখাগুলোর অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। আর আপনি জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করবেন, বারবার বলতেছি, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা আবার একটা দিয়ে দিলাম। তারপরে এই যে এটা আছে, ওকে, তো সবগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কত সুন্দরভাবে অ্যানিমেশন গুলো হচ্ছে। এই হচ্ছে আমাদের মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইভাবে মূলত প্রেজেন্টেশন করতে হয়। তো এভাবেই আপনারা করবেন, এবং আমি যে একটা ফরম্যাট দেখাচ্ছি আপনারা এটা বিভিন্ন ফরম্যাটে করার চেষ্টা করবেন, এবং ইনসার্ট থেকে আপনারা চাইলে স্মার্ট আর্ট দিয়ে ওগুলো করতে পারেন। এই যে আমি যেটা বানাইছি এটা না বানাই আপনারা কিন্তু এখান থেকে আনলেও কিন্তু করতে পারতেন, যেমন এটা আইনা, তবে এটাতে বিভিন্ন জিনিস লেখা থেকে আপনারা করতে পারতেন। তো এইভাবে আর কি আমি দেখাই দিলাম, যাতে আপনারা নিজেরাও তৈরি করতে পারেন ক্রিয়েটিভিটি থেকে। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।